ওয়েলকাম এভরিবডি, সকলকে স্বাগত জানাচ্ছি ট্যাবলেট ইংলিশ মেথডের পক্ষ থেকে। Today we are going to read changing sentence, simple, complex and compound, and I believe after watching today's video you will be able to change sentence according to its direction. So মূল ভিডিওতে যাওয়ার পূর্বে দুটি কথা না বললেই নয়। প্রথমত আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ যদি প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, লেটস স্টার্ট। সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এই তিনটা শব্দ অনেকেরই ভয়ের কারণ। অনেক পড়ার পরেও অনেকে বুঝতে পারো না এই সেন্টেন্সগুলোর চেঞ্জিং কিভাবে হয়। আজকে আমি এই ভিডিওতে যে টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করব, সেটি খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং সারা জীবনেও আর কখনো ভুল হবে না। বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসিয়ে সিম্পল এবং দো বা অলদো বসিয়ে কমপ্লেক্স করতে হয়। অর্থাৎ চেইনটা মনে রাখতে হবে এখানে, বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট, দো বা অলদো। চলো প্রথমে একটা উদাহরণ দেখে নেওয়া যাক। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বাটযুক্ত এই সেন্টেন্সটিকে যদি সিম্পল করতে বলে, প্রথমেই বসাবো ইনস্পাইট অফ, তারপর হি ইজ বিইং পোর, হি ইজ অনেস্ট। কীভাবে হলো আমরা ব্যাখ্যাটাও পরে দেখে নেব। কমপ্লেক্স করতে বললে হবে দো, প্রথমে দো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। চলো কিভাবে হলো ওয়ান বাই ওয়ান ব্যাখ্যাগুলো আমরা দেখে নিই। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট এবং দুইটি ভার্ব থাকে, তাই আমাদের এখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্বকে নিষ্ক্রিয় করতে হবে। এই সেন্টেন্সে হি এবং ইজ দুইবার আছে, তাই হিকে নিষ্ক্রিয় করতে ইনস্পাইট অফের পরে হিজ পজেসিভ ফর্ম বসেছে। অর্থাৎ আমরা শিখলাম যে কোনো সাবজেক্টের পজেসিভ ফর্ম, অর্থাৎ হিজ, হার, দে, মাই এটসেট্রা বসিয়ে আমরা সাবজেক্টটিকে নিষ্ক্রিয় করে ফেলতে পারি। এবং ইজ যেহেতু বি ভার্ব, তাই বি এর সাথে আইএনজি যুক্ত করে ভার্বটি নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ থাকলে কিন্তু হ্যাভিং হবে, তখন বিইং হবে না। এখানে এটাও মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা ভার্বটিকে নিষ্ক্রিয় করতে পারি। বিপরীতে ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করতে বলবে, ইনস্পাইট অফ উঠে গিয়ে শুরুতে সাবজেক্ট বসাতে হবে এবং ভার্ব বসবে, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব সক্রিয় করতে হবে। লেটস লুক এক্সপ্লেনেশন 2। কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা তুলনামূলক সহজ। এখানে শুরুতে দো বসানোর পর বাটের পরিবর্তে কমা বসবে। আবারও বলছি, শুরুতে দো বসানোর পর বাটের পরিবর্তে কমা বসবে, আর কোনো পরিবর্তন হবে না। বিপরীতে যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে কমা এবং দো উঠে যাবে এবং কমার পরিবর্তে বাট বসবে। আশা করছি বুঝতে পারছো। চলো আরও কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। দ্য বয় ওয়াজ সিক বাট হি ওয়াজ প্রেজেন্ট। এখানে বাট দেখেই তোমাকে চেইনটা মনে করে ফেলতে হবে যে বাট, ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা কমপ্লেক্সে দো, অলদো। যদি সিম্পল করতে বলে, দেখো শুরুতেই ইনস্পাইট অফ বসাতে হবে, এরপর হিজ বসিয়েছি, কারণ হচ্ছে দ্য বয় এর প্রোনাউন হি, হি এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ, আমি এই জন্য হিজ বসিয়ে দ্য বয় এটাকে নিষ্ক্রিয় করেছি। এরপর বিইং বসিয়েছি, কারণ ওখানে আছে ওয়াজ। বি ভার্ব থাকলে আমরা আইএনজি যুক্ত করে ভার্বটা নিষ্ক্রিয় করে বিইং বসাইব। এরপর বাটের পরিবর্তে কমা বসিয়ে লিখেছি হি ওয়াজ প্রেজেন্ট। ইটস রিয়েলি সিম্পল। কমপ্লেক্সটা দেখো, সেটা আরও সহজ। শুরুতেই দো বসিয়েছি আর বাটের পরিবর্তে কমা বসিয়েছি, দো দ্য বয় ওয়াজ সিক, কমা হি ওয়াজ প্রেজেন্ট। এরপর নিচের যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটিও একইভাবে করা হয়েছে, তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে। প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ মনে রাখবে, তাহলে দেখবে অনেক সহজ। লেটস সি অ্যানাদার অপোজিট চেঞ্জিং। দেখো, ইনস্পাইট অফ হিজ বিইং রিচ হি ইজ আনহ্যাপি। এখানে ইনস্পাইট অফটা দেখেই তোমাকে চিনতে হবে এটা সিম্পল সেন্টেন্স, এবং যদি তোমাকে কম্পাউন্ড করতে বলে,
প্রথমেই ইনস্পাইট অফ উঠিয়ে দিতে হবে, হিজের পরিবর্তে হি বসাতে হবে, বিইং এর পরিবর্তে ইজ বসিয়ে ভার্বটাকে সক্রিয় করতে হবে এবং কমার পরিবর্তে বাট বসাতে হবে। এবং কমপ্লেক্স করতে বললে আমরা দো বসাবো শুরুতে এবং পরে কমাই থাকবে। অর্থাৎ দো হি ইজ রিচ, হি ইজ আনহ্যাপি। থ্যাংকস ফর ওয়াচিং, রিমেম্বার দ্য চেইন and do some more practice at home.